আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, এখন আমি কোথায়? এখন আমি রয়েছি রাজশাহীর মুক্তমঞ্চে। আপনারা অনেকেই অবগত আছেন, বিগত কয়েকদিন যাবৎ রাজশাহীর পদ্মার পানি হু হু করে বাড়ছে। বর্তমানে বিপদ সীমা ছুঁই ছুঁই এই রাজশাহীর পদ্মার পানি। তো সেই পানিটা বর্তমানে এখন চলে আসছে একদম মুক্তমঞ্চের কাছেই। হয়তো আমার পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তমঞ্চের কাছে বর্তমানে পানি চলে আসছে। তবে পানি আরও 2-3 দিন বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা জানতে পারি। এবং এখানে এই যেগুলো চর আছে সবগুলো চর বর্তমান প্লাবিত হয়ে গেছে। এছাড়াও এই চরের আশেপাশে যারা বসবাস করে তাদের ঘরের দুয়ার পর্যন্ত পানি পুষে গেছে। আর আপনারাও জানেন যে এই মুক্তমঞ্চের পাশে নিচে একদম অনেক এখানে দোকানপাট ছিল, সেগুলো দোকানপাট এখন বর্তমানে পানির তলে প্লাবিত। হয়তো আমাদের ড্রোন ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো রাজশাহী মুক্তমঞ্চ সহ শুরু করে টি-বাঁধের কিছু দৃশ্য আপনাদের আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা টি-বাঁধটা দেখে আসি। এতক্ষণে আমরা দেখাচ্ছিলাম মুক্তমঞ্চ, এবারে আমরা চলে আসছি টি-বাঁধে। দেখতে পাচ্ছেন টি-বাঁধে বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তো টি-বাঁধের পাশেই থেকেই এই সৌন্দর্যটা উপভোগ করছি, ভয়ঙ্কর সৌন্দর্য যাকে বলে। দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক একটা পানির স্রোত কিন্তু লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে যেটা জানতে পারি যে এখনও পানি বাড়তির মুখে রয়েছে, ব্যাপক পরিমাণে পানি বাড়ছে। তবে আশা করি যে এই পদ্মার পানি হয়তো আরও কিছুদিন বাড়ার সম্ভাবনা আছে। এখানে প্রচুর স্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্ক্রিনেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে সে পানিটা পাক খাচ্ছে। আর এই টি-বাঁধে সবাইকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কারণ এখানে পুরো পানির প্রেশারটা টি-বাঁধের উপরে পড়তেছে, যার কারণে বলা যায় না এটা ঢুসে যেতে পারে। আর এই টি-বাঁধ রক্ষাতে যেই বস্তাগুলো দেওয়া আছে সারিবদ্ধ করে চারিদিকে, সেই বস্তা পানিটা অতিক্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে প্রচুর পানির একটা প্রেশার আমরা লক্ষ্য করছি। তো রাজশাহীর এরকম ভিডিও এর আগে আমরা করি নাই, আজকে প্রথম করতেছি। এবং আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমরা গত কয়েকটা ভিডিওতে দেখলাম যে রাসেলস ভাইপার দেখা পাওয়া যাচ্ছে। কারণ যখন চরগুলো ডুবে যাচ্ছে তখন এই চরে যেই 2-1 জায়গায় যে রাসেল ভাইপারগুলো থাকে সেগুলো এখন চলে আসতেছে রাজশাহী যে সব বাঁধের উপরে। আমরা একটা বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, আপনারাও জানেন। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নৌকা আছে, এই নৌকা করে আপনারা এখানে রাইড দিতে পারবেন, যেটা এখনও দিচ্ছে। এই উত্তাল ঢেউগুলা যদি আপনারা দেখতে চান তাহলে নৌকায় করে ঘুরতে পারেন এখানে। তবে আমার সাহসে কুলাবে না, কারণ আমি খুবই ভয় পাই এগুলো স্রোত, যার কারণে আমার দ্বারাই হয় না। তো আপনাদের দেখাচ্ছিলাম এই যে টি-বাঁধটা হয়তো পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করতেছি পাখির চোখে দেখানোর, কারণ আকাশের ওয়েদার হয়তো দেখে বুঝতে পারছেন যে প্রচুর মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। তো সব কিছু মিলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর রাজশাহীতে এই পানিটা বিপদ সীমা অতিক্রম করতেছে, অলরেডি অতিক্রম করবে, ছুঁই ছুঁই মানে রাস্তা ছুঁই ছুঁই পানি। এবং এই পদ্মার পানি আমরা দেখেছি যে রাজশাহী সহ চাঁপাইয়ের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, অনেক বাড়িঘর ডুবে গেছে। যারা এই বাঁধের পার্শ্ববর্তী যারা বসবাস করে তারা এখন ঘরবাড়ি ছেড়ে এখন রাস্তায় অবস্থান করছে। তো আমাদের জানা যেটা সেটা হচ্ছে যে অনেক সবচেয়ে এই 2-4-5 বছরের মধ্যে সবচাইতে বেশি পানি এবার আমরা পদ্মাতে দেখতে পাচ্ছি। একদম উত্তাল পদ্মা, মানে এত পরিমাণে উত্তাল রয়েছে, ঘোলা পানি। এগুলো পানি সব বৃষ্টির পানি, এবং কোথা থেকে পানিগুলো আসতেছে এটা আমার এই মুহূর্তে জানা নেই। সো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।